হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। মিষ্টি পাপিয়া রান্নাঘরে ওয়েলকাম সবাইকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব সর্ষে পাবদা। তাহলে চলো দেখানো যাক রান্নাটা। দেখো, এখানে আমি আগে থেকেই পাবদা মাছ কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমাকে মাছটাকে ভেজে নিতে হবে। তার জন্য দেখো, আমি কড়াই কিন্তু গরম বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি তেলও দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো করে আমি একটু নেড়ে নেব কড়াইয়ের মধ্যেই। এবার আমি একে একে মাছ কড়াইয়ে ছেড়ে দেব। দেখো, আমি একে একে কিন্তু মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমাকে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হলে মাছগুলোকে উল্টে দিতে হবে, উল্টে আরেক পাশ ভেজে মাছগুলোকে তুলে নিতে হবে। দেখো, আমার এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর মাছ যখন উল্টাবে তখন কিন্তু একদম ধীরে উল্টাবে, না হলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমি দেখো একদম আস্তে করে মাছগুলোকে উল্টে দিলাম। এবার মাছটা ভাজা হতে হতে দেখো, এইদিকে কিন্তু মশলা একদম রেডি করে ফেলেছি। আর মশলার এখানে আছে আমি যে কেটে রেখেছিলাম টমেটো, লঙ্কা, রসুন, আর যে সর্ষে রেখেছিলাম সেই সর্ষে, সবগুলোকে একসাথে আমি কিন্তু পাটাতে বেটে নিয়েছি। তোমরা চাইলেও কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারো, কিন্তু মনে রাখবে যখন মিক্সিতে পেস্ট করবে বা পাটাতে বেটে নেবে তখন কিন্তু অল্প লবণ আর হলুদ কিন্তু দিয়ে দেবে, না হলে কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে যে তেল আছে সেই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। এবার দেখো, যে তেলটা ছিল কড়াইয়ে সেখানে কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরেটা ভালো করে ভাজা হলে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভাজা হলে আগে থেকে যে আমি মশলা করে রেখেছিলাম সেটা কিন্তু এবার এখানে দিয়ে দেব। দেখো, আমি কিন্তু সমস্ত মশলা কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার আমাকে ভালো করে মশলাটাকে কষাতে হবে। দেখো, আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানোর সময় কিন্তু মনে রাখতে হবে মশলাটাকে কিন্তু বারবার নেড়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা কড়াইয়ে লেগে যাবে। দেখো, আমি কিন্তু বারবার মশলাটাকে নেড়ে দিচ্ছি। এবার আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু যতটা ঝোল রাখবে ততটাই জল দেবে। এবার জলটাকে ফোটা পর্যন্ত সময় দিতে হবে। জলটা যখন ফুটে আসবে তখন আমাকে মাছ দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি এখানে মাছ দিয়ে দিব। একে একে সমস্ত মাছ কিন্তু আমি ঝোলে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়া হয়ে গেলে ঝোলটাকে একটু নেড়ে দিতে হবে, যাতে সমস্ত ঝোল মাছের মধ্যে ঢুকে যায়, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো, আমি কিন্তু নেড়ে দিয়েছি। এবার ওপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফ্লেভারের জন্য, আর দিয়ে দিব কাঁচা সর্ষের তেল। দেখো বন্ধুরা, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও পরের ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।